এই মুহূর্তে ওয়াইটিটার পরিস্থিতি, সিচুয়েশন, অবস্থান আর অবশ্যই করে তার পরিণাম কি হতে চলেছে আমি জানি না। ওকে বলেছে অন্য কারোর নামে, এই বলতে গিয়ে তার শরীরের সমস্ত বিষ ঢেলে দিয়েছে। বলার সময় রেয়াত দেয়নি কার সম্পর্কে বলছি, কতটা বলছি, যাকে বলছে সেও বিশ্বাসভাজন হয়েছে, সব শুনেছে, তারপর সব ফোরকাস্ট হয়েছে। তাই এইগুলোর থেকে তো আমরা শিক্ষা নিচ্ছি যে কী বিষ উগড়ে দিয়েছে, আর সেই বিষটা কোন মানুষের উপর কতটা উগড়েছে, আর যাকে বলেছে সে ফোরকাস্ট করে দিয়েছে। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। বিশেষ করে মনটা ভারাক্রান্ত। আগামী দিন মানে মানুষকে এক নয়া দিয়ে, এক চুল দিয়ে বিশ্বাস করবে না, সেটা আমরা ওয়াইটিতে এসেই জানতে পারছি। জানি না আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু এই রকম এত কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি এখনো পর্যন্ত। বিশ্বাসের জায়গায় রেখেছি, সেটাকে অবিশ্বাস বা অবিশ্বাসী করে তুলতে পারিনি। তাকে এত কথা বললাম, খারাপ লাগছে। কেউ কাউকে যদি বিশ্বাস করে কিছু বলে, হ্যাঁ, তাহলে সেই বিশ্বাসে কত বিষ উগড়ে দিতে পারে আজকে ওয়াইটিতে দেখছি। মানুষ সম্পর্কে বলতে গিয়ে মানে কত নোংরা ভাষায় বলছে, সাধারণ একটা নাম উচ্চারণের আগে পরে কত বিশেষণ যোগ করছে। কি বিষাক্ত মাল। দেখে আমি ওইসব নিয়ে বলবো না। মানুষ মানুষকে চিনুক, মানুষ মানুষকে মনুষ্যত্ব বোধ দিয়ে চিনতে পারছে। আগামী দিন এখান থেকেই অনেকেই শিক্ষা নেবে। শিক্ষণীয় বিষয় যে আমি কাকে বিশ্বাস করব। কত নোংরা। তাকে বলছে, চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। আমি এই বিষয়ে না, আমি আমার কন্ট্রোভার্সির জোনে রোজ আমি ভিডিও দিই, সেরকম ভিডিও দিতে বসেছি, মুডটা ফ্রেশ করে নিই। শ্বশুর শাশুড়ি নেই, মাসি শাশুড়ির বাড়ি থেকে চোখ দেখানো, তারপর শরীরের খারাপ হওয়া, সেটার জন্য ট্রিটমেন্ট করানো, ডাক্তার দেখানো, সমস্তটাই ঠিক ধরেছেন। দালালের শ্বশুর শাশুড়ির কথা বলছি। দালাল আজকে দাওয়ায় বসে, মানে বারান্দায় বসে শ্বশুর শাশুড়িকে বিক্রি করতে আরম্ভ করলো। কে ওকে বলেছে তোমার গানের প্রশংসা করে না? আরে গান তো পরে, আগে মানুষের ব্যবহার, মানুষকে আপন করতে শিখতে হয়। সেগুলো বাদ দিয়ে সরাসরি গানটায় কারো পেট ভরবে না, কারো মন ভরবে না, কারো সম্পর্ক জোড়া বা সেটাকে আরও উন্নত করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গানটা খুব জরুরি নয়। কি হাই হ্যালো করা, মা বলে ডাকা, বাবা বলে ডাকা, তাদের খোঁজ খবর নেওয়া, তাই না? তারাও তাদের একটা ছেলের বউকে নিজের করে নেওয়ার চেষ্টা করেছে। এমন নয় যে তারা দোষের ভাগী, এমন নয়। পাড়ায় গেলেই বোঝাই যাবে যে কেমন, না সেটা কথা না। কথা হচ্ছে আজকে সুন্দর নিন্দে করতে বসেছি, কারণ উপরে দুটো প্রাণী নেই, ভাবছে বাড়ি ফাঁকা, আমি রিলস করব। মানে বুঝতে পারছেন কি বেলাল্লা পানাটা করে, যেটা করার দরকার সেটা করেনি। আর আমি তাদের উদ্দেশ্যে বলি, আরে গান তো পরে, আগে মান সম্মানটা বাঁচানো। শাশুড়ির সাথে বৌমার এই যে অন্যের চ্যানেলে গিয়ে, অন্যের সংসারে গিয়ে যে নাকটা গলাতো, এত বড় বড় ছিদ্রওয়ালা নাক, যে শ্বশুর বা শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক একদম পরিষ্কার চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সে বলে না, কারণ তার সাথে সেরকম কিছু হয়নি বা সেও করে উঠতে পারেনি সম্পর্কটাকে মধুর। যার জন্যে আমরা দেখেছি প্রত্যেকটা সংসারে, সে কণিকা, মন্দিরা, তারপর মৌ, আরও অনেক, ও বলতে খুব সহজ হয়েছে যেহেতু ওর সাথে ওর শ্বশুরবাড়ির কারোর সম্পর্ক ভালো না, যার জন্য সেই সম্পর্কগুলো ও এইরকম নতুন মাত্রা দিতে পেরেছে। যেখানে দেখছে কণিকা এখনও শাশুড়ির সাথে খাচ্ছে, শাশুড়ির সাথে কণিকার সুন্দর সম্পর্ক। ওই যে বৈশাখী একটা বোধহয় ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিল, সেখানেও কণিকা তার শাশুড়ি আর ওই যে বিয়ের আগের সন্তান কোয়েল, মানে বললাম না লাক্ষর দালাল কি না বলেছে মানুষ সম্পর্কে। শুধু কণিকা উজ্জ্বল না, প্রত্যেকটা যাদের ও কন্টেন্ট করেছে নেগেটিভিটি ছড়ানোর জন্য, তাদের সম্পর্কে একদম মা মাসি এক করে দিয়েছে। তো সেই রকম কখনো যদি রান্নাঘরে শাশুড়িকে না দেখা যেত কণিকার, তখন বলতো মেরে তাড়িয়ে দিয়েছে। আবার দেখা গেলে বলতো ওই হাত ভাঙা নিয়ে কণিকা খাটাচ্ছে। অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছি এই যে রোজ এই যে শ্বশুর বাড়ির নামে কেচ্ছা অপবাদ রটাচ্ছে, এতেই বোঝা যায় যে বৌমা কতটা ভালো, আর কেনই বা শাশুড়ি শ্বশুর একে আপন করে নিতে পারিনি। দাওয়ায় বসে, বারান্দায় বসে তাদের নামে সমালোচনা করছে যে এর প্রশংসাই করেনি। আরে তুই প্রশংসা করার ওয়েদারই তো সৃষ্টি করতে পারিস নি, তুই তো ডে 1 থেকে এদের সাথেই খাসনি, তুই এদের বুঝবি কি করে? তুই নিচে থেকে বলতেই পারবি না ওদের কোথায় কোন জিনিসটা রাখা, মানে তোর যাওয়াই ওখানে একদম নিষিদ্ধ পল্লীতে যেমন নিষেধ আছে সাধারণ মানুষের আনাগোনা, সেই রকম
তোর নিষিদ্ধ জারি করেছে যাওয়াটা, যে তুই দোতলায় যেতে পারবি না। মানে এমন করুণ অবস্থা, বলিস না একদিন অনেক কিছু জানার আছে। তোর শ্বশুর শাশুড়ি কেন তোকে নিচে নামালো, আর সত্যিই কি তুই নিজের ইচ্ছায় নিচে নেমেছিস, এইগুলো বলিস, আমার খুব জানার দরকার। তা বন্ধুরা, ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে বলছে আমার প্রশংসা করে না, আচ্ছা তুই ওদের প্রশংসা করেছিস কোনোদিন? যে তুই আশা করবি ওরা তো কোনোদিন অন ক্যামেরা তোর নামে একটা শব্দ ইউজ করেনি, মানে বদনাম করেনি। দিনের পর দিন শ্বশুর বাড়িকে বিক্রি করে তোর খেতে হয়েছে। সত্যি অবাক লাগে, বিশ্বাস কর। তুই সন্দীপকে বলিস যে ওর বাড়ি কোন রিলেটিভ আসে, তোর বাড়ি রিলেটিভ আসে, কিন্তু তোর ঘরে টুকি দেয় না। এক ছেলের বউ মনেই করে না যে উপরের সাথে তোদের কোনো রক্তের সম্পর্ক আছে বা কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে। পিস্তুত ননদ, মাস্তুত ননদ সবাই উপরে যায়, তোর সাথে কোনো রকম বাক্যালাপও করে না। একটা দণ্ড বসে ভাগ্নি আসতো, তার আসা যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। এর পিছনে কি কারণ সেটাও বাতলাতে পারিস না, দর্শাতে পারিস না। তাহলে অন্যের বাড়িতে কে আসছে কে আসছে না সেটার থেকে বড় কথা তোর বাড়িতে কজন আসছে সেটা বল। তুই স্বার্থ নিয়ে চলিস। যাদের কথা বলছিস না, যে ক্রেসে রাখার কথা বলছিস তোর পরশুকে, তার মানে তুই ট্রাই করেছিলি, বাধ্য হয়ে তোর এই আশেপাশে তোর জারদের বাড়িতে রেখে যাস, তার মানে রাখতে বাধ্য হোস, আর ওরাও ওদের জায়গা থেকে ওই পোষ্যকে রাখতে বাধ্য হয়। কিছু করার নেই, বুঝলি তো? মানে সম্পর্কগুলো তো স্বার্থের। শ্বশুরবাড়ির লোকরা নেই, বসে গেছিস তাদের নিন্দে করতে। সত্যি অবাক লাগে না, যে তুই করে গেছিস নিঃস্বার্থভাবে দাঁত মুখ চেপে রেখে। তারাই তোকে প্রশংসাও করেনি আর নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। তুই বলবি আর আমরা বিশ্বাস করবো। যার জন্যই তোর খুব সহজ হয়েছে শাশুড়িদের বেবি সিটার, আয়া এইসব বানানো, তাই না? কারণ তুই জানিস এইগুলো আমার বাড়ি থেকে কোনো দিন হবে না, যার জন্যে অন্যদের সংসারে এটা বলা খুব সহজ। আমার অবাক লাগে না, দাদু ঠাকুমা তারপরে দিদুন এরা নাতি নাতনিদের ভালোবাসবে, তার পিছনেও স্বার্থ, বা এই ভালোবাসাটা তোর একটা নতুন করে বিশেষণে ভূষিত করবি। আজকে কেন এসব কথা? আজকে ওই যে গান, সত্যি কিচ্ছুতে কিছু করতে পারলি না। না তো শিক্ষার কোনো রকম বহির মানে বিক্রি মানে কি, বিদ্যা তো বিক্রি হয় না, বিদ্যা প্রচারের আলোর মতন ছড়িয়ে দিতে হয়। সেখান দিয়েও তুই একটা স্টুডেন্ট তৈরি করেছিস যে আমার স্টুডেন্ট এখন এইটা করছে, এটা বলতেও পারবি না, কারণ তোর ডিগ্রির কোনো মানে ধার নেই। দেখে এটা তোকে নিয়ে বললাম। ক্যাটাকুরানিকে আজকে বলতে হচ্ছে যে এই দেখো তোমরা তো বিশ্বাস করবে না। হ্যাঁ, তুই বিশ্বাস করার মতন কোনো কাজ করিসনি, তুই এইটাই তো উত্তর দিতে পারলি না। তোর বাড়িতে বসে অত রাত্রে সেবক দাদার কমেন্টে, মানে লাইভের কমেন্ট বক্সে এইরকম ইংরাজি ফুরফুরানি করে কমেন্টটা কে করেছিল তুই বলতে পারলি না তো। আজকে লিফটে বিড়ি পড়ে রয়েছে, দেশলাই কাটি পড়ে রয়েছে, এটা তো দেখাতে হচ্ছে। ওইটা সামান্য কথা, ওটা মানুষই বিশ্বাস করবে, কিন্তু যে অসামান্য কথাগুলো তুই মানুষকে বিশ্বাস করতে বলছিস, এটা কীরকম অবাক কাণ্ড না বল? তুই দেখাচ্ছিস যে তোমরা বিশ্বাস করবে না, দেখেছো? মানুষ বিশ্বাস করবে, কারণ সত্যিই এটা হতেই পারে। আর এইটা তোদের মতন ওই রকম ফ্ল্যাটে লিফটে হতে পারে, আমাদের এখানে এইসব নোংরামি হবেই না। লিফট রাখতে হবে পরিষ্কার। আর তুই যে কোন ক্যাটাগরিতে রয়েছিস ছোট করছি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে তুই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে কোনো রকম এক ফোঁটা উন্নতি দেখাতে পারিসনি। এই নোংরা পথে গিয়ে পয়সা রোজগার, দেখ ক্রিয়েটার তো অবশ্যই, ব্লগার তুই, কিন্তু তোর ব্লগে কি দেখানোর আছে বল? এই যে বেশ কাটিয়ে গেলি ল্যাটাদিত্যের সাথে, বেশ 3 দিন জমিয়ে একদম মস্তি করলি, এবার বাপের বাড়িতে গেলি, তার পিছনেও কারণ আছে, মায়ের সাথে বেরোবি। এইবার রোববারের ভিডিও দিচ্ছিস বুধবারে, সোমবারের ভিডিও বৃহস্পতিবার। তাহলে তোর থেকে মানুষ কি নেবে? কারেন্ট টপিক মানুষ দেখবে যে এইটা করছিস, তাহলে কি অবস্থা তোর বল তো? অবস্থাটা বল। বাসি ভিডিও তুই পাবলিশ করছিস, মানুষকে খেতে বলছিস। হ্যাঁ, মাংস তুই বল। আজকে যদি তোর মনেই এই যে আজকে তুই বলছিস, আজকে তো মানে সোমবারেরটা, যে মাংসটা আমি নিয়ে যাব, তা মাংস রান্না করে 2 দিন বাসি করে নিয়ে যাচ্ছিস, তার চেয়ে কাঁচা নিয়ে গিয়ে ওখানে রান্না হতেই পারতো। তো বৌদিকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো না অসুস্থ, সেও আইসক্রিম খাচ্ছে, তাহলে কি তোর রটাতে হচ্ছে কারণ দাদা বৌদি আসেনি? তাদের ঝক্কি রে এসে আবার উপরে ওঠা, তোর তো ট্রেনে করে যেতে হলো, তাহলে ভালোই ডিস্ট্যান্স, কি করবি বল? তোর এইভাবে বার্নল, তারপর অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে হবে। তুই আজকে মুখ খুলছিস তোর বাপের বাড়ি থেকে এসে, তোর ঠাই হয়েছে মাথা গোজার একটা, সেখানে বসে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার সেটা বিশ্লেষণ করছিস। কি অবাক কাণ্ড বল? হ্যাঁ, যত জ্ঞানের কথা তুই লাতখোর দালাল এরা বলতে বসিস, অবাক লাগে, বিশ্বাস কর অবাক লাগে যে তোর আজকে এই বিড়ি দেশলাই কাঠি টুকরো দেখিয়ে বলতে হচ্ছে যে তোমরা যদি না বিশ্বাস করো। তুই এই জায়গাটা কেন তৈরি করেছিস অবিশ্বাসের?
নোংরামি করছিস বুঝতে পারছে প্রত্যেকটা মানুষ, তারপরেও বলবি তুই নোংরামি করছিস না। হ্যাঁ, সন্দীপের জায়গা ঠিক আছে, কিন্তু না, তোর হায়ার করা দালালগুলো তাকে নগ্ন করছে, কিছু করার নেই। কি করবি বল? প্রত্যেকটা দালালকে রেখেছিস একদম চরিত্রের চচ্চড়ি করতে পারে এইরকম এক্সপার্ট দালাল, তারা আবার সন্দীপকে দেখে জিভ দিয়ে টস করে জল পড়ে, কিছু বলতে পারে না, তাই নেগেটিভভাবে ওকে আস্বাদন করে। সে জলমবুড়ি বল আর লাতখোর দালাল বল, কি করবি বল? আবার যাদের সাথে পরকীয়া করে তোদের মতন মেয়েরা বেরিয়ে গেছে, সেসব পরকীয়া পুরুষগুলোকে সার্টিফিকেট দেয়। ঘেন্না লাগে বিশ্বাস কর, যে কোন পুরুষ এর স্বামী যে এইগুলো মেনে নিয়ে মুখ বুজে সহ্য করে, তারপর এর মুখে শ্বশুরবাড়ি নিন্দা, সেটাও আমাদের মানতে হবে। যেখানে কোনোদিন ও মা বলেই ডাকলো না, তাদের নামে নিন্দে মন্দ ছাড়া কিছু করলো না, সুন্দরভাবে পরিকল্পিতভাবে আবার কোমর বেঁধে বসে গেছে, তারা নেই একদম নিন্দের ঝুড়ি নিয়ে, তাহলে গান করে। গানের প্রশংসা কিরে? আগে মানুষগুলোকে আপন কর, আপন করলেই দেখবি তারাই তোকে রিকোয়েস্ট করবে একটা গান করো। সেই পরিস্থিতি তুই সৃষ্টি করতে পারিস নি, লাতখোর দালালকে বলছি। আর ক্যাটাকুরানিকে অবশ্যই বলছি, ক্যারেক্টার যার নেই রে, তাকে কোনো মানুষ পছন্দ করে না, যারা করে তারা ওই তোর নোংরামি দেখবে বলে আর কিচ্ছুটি না। আর তোর মতন ক্যারেক্টার যারা, তারা তোকে সাপোর্ট করছে। আজকে তুই যদি বেরিয়ে এসে বাপের বাড়ি থেকে এরম করতিস, আমি তোকে আগে সাপোর্ট করতাম যে না, মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বেরিয়ে এসছে, কিন্তু তুই তো তার জন্য বেরোসনি, তুই তো বেরিয়েছিস পরপুরুষের সাথে থাকবি বলে, নোংরামি করবি বলে, এবং কমিউনিটি পোস্টে সেটা পরিষ্কার করে দিয়েছিস। এখনও আমাদের মতন কিছু ক্রিয়েটারদের কাছে জল করছে, অস্বীকার করার জায়গা নেই যে তুই হঠাৎ করে সতী হলি, তুলসীতলায় দিয়ে বাতি, তুই সবচেয়ে বড় সতী, তুই আর লাতখোর দালাল। সেটা বললে তো হবে না, মানুষ তো নেবে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ করে, সেই জায়গায় তোরা নিটফল জিরো, এক একটা মানে চরিত্রহীনা মহিলা। চল এইটুখানি দিলাম, অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে বন্ধুরা আসছি, সেটা খুব ধামাকাদার ভিডিও হতে চলেছে। আর আগামী দেখুন কে কীভাবে কার কল কাকে বলেছে, আর এত জঘন্য তিক্ত বাবারই বাবা বিষাক্ত মাল ওয়াইটির যে কারোর সম্বন্ধে বলতে বাকি রাখেনি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।